हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या हबीब अल्लाह। मोहम्मद का रौज़ा करीब आ रहा है, बुलंदी पे अपना नसीब आ रहा है। मोहम्मद का रौज़ा करीब आ रहा है, बुलंदी पे अपना नसीब आ रहा है। फरिश्तों ये दे दो पैगाम उनको। রাজনীতিতে আসতে চাইনি, আমাকে জোরপূর্বক রাজনীতিতে আনা হয়েছে, কিন্তু আমি চেয়েছি যদি আমি কখনো রাজনীতির মাঠে পাড়া দিব তাহলে সেই আধিপত্যের রাজনীতিকে ভেঙ্গে ইনসাফ কি বলতে হয়, ইনসাফ কি জিনিস সেটাকে বাংলাদেশের মানুষকে বুঝাবো। আগামীর প্রজন্মরা যেন আমরা চলে যাব, মরে যাব, হানজালারা থাকবে না। হাদিকে হত্যা করা হয়েছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছি হাদিকে তোমরা মেরে ফেলেছো, হয়তো আজ আমরা কথা বলছি কালকে আগামীতে থাকবো না, কিন্তু যে ইনসাফের রাজনীতির সূচনা বাংলাদেশে দিয়ে চলে যাব, প্রজন্ম থেকে প্রজন্ম সেই রাজনীতির ধারণা নিয়ে তারা আগামীর বাংলাদেশ পরিচালিত করবে। আমি সবসময় একটা কথা বলি যে আমরা পশ্চিমাদের ভাষায় কথা বলি না, আমরা ইনসাফ তো চাই, আমরা সেই ইনসাফ চাই যে ইনসাফ শরীয়তে আছে। শরিয়ার বাহিরে কোনো ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। এজন্য বাংলাদেশে যত দুর্নীতি আছে, খুন, ধর্ষণ, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সব কিছু বন্ধের একটাই পথ হলো শরিয়া। সুতরাং শরিয়ার পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে কলরব আরও দৃঢ়ভাবে এগিয়ে যাক। কলরবের সাথে আমাদের দোয়া, ভালোবাসা, পরামর্শ সব থাকবে ইনশাআল্লাহ। আমাদের সীমাবদ্ধতা শুধু ইমামতি আর পড়াশোনার মধ্যে নয়, আলেমরা জাতীয় সংসদে গিয়ে কথা বলার যোগ্যতা রাখে। সেই অনুপ্রেরণা আপনাদেরকে দিতে চাই। আপনারাও মনে করে রাখবেন বাংলাদেশ চালানোর সেই হিম্মত, সেই ক্ষমতা, সংসদে দাঁড়িয়ে কথা বলার সেই যোগ্যতা আপনারও আছে। আপনি নিজে সেইভাবে নিজেকে তৈরি করবেন। আলেমদেরকে ছোট করে দেখার সেই বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। আলেমরা মাথা উঁচু করে বাঁচবে, এটাই আগামীর বাংলাদেশ দেখবে। কি বলেন ইনশাআল্লাহ? এই যে গত দুদিন ধরে ধর্ষণের বিচারের দাবিতে ধর্ষকদের যেন ফাঁসি হয়, এ নিয়ে আমাদের দেশে করজোড়ে আন্দোলন চলছে। কিন্তু আমরা বাংলাদেশে যারা ধর্ষক এদের নাম আমরা বলতে পারবো না যে কাউকে এদেশে বিচারের আওতায় আনা হয়েছে, কিন্তু অসংখ্য ধর্ষিতার লাশ এদেশ জনগণ দেখেছে, সরকার দেখেছে, আমরা দেখেছি, কিন্তু কোনো ধর্ষকদের বিচার বাংলার জমিনে আমরা করতে দেখি নাই। এজন্য আমরা লজ্জিত, জনগণ লজ্জিত, এদেশের সরকার লজ্জিত, বাবা হিসেবে আমি লজ্জিত। যতদিন পর্যন্ত শরিয়ার আইন এদেশে বাস্তবায়ন না হবে ততদিন এদেশে ধর্ষক বন্ধ হবে না। এই জন্য ধর্ষকদের ফাঁসি এটা আমরা কারা কারা চাই তো হাত তুলে দেখায় দিতে চাই। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাগণের রেশারেশি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না এর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আবার দেখেন পুরুষ আর নারী যে আলাদা তার একটা উদাহরণ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি একটা কবিতা লিখছেন, বিদ্রোহী কবিতা।
এই বিদ্রোহী কবিতাটা কিন্তু পুরুষের সাথে যায়, ঠিক না? কারণ এর মধ্যে একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব থাকবে, আর বিদ্রোহ জিনিসটাই পুরুষের কাজ। নারীরা কোমলমতি, তারা সহজ সহজ হয়। এই বিদ্রোহী কবিতার হক আদায় করে যদি আবৃত্তি করতে দিতে হয়, তাহলে ইলিয়াস হাসান ভাইরি দিতে হবে, ইয়াসিন হায়দার ভাইরি দিতে হবে, ঠিক কিনা? তাদেরকে দিলে বিদ্রোহী কবিতাটা তারা পুরুষের মতো একদম বিদ্রোহর হক আদায় করে আবৃত্তি করবে। বলো বীর, বলো চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এটাই তো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এটাই যদি একজন মাতারিকে দেন, সে যত শক্তিশালী হোক, তার আবৃত্তিটা বলো বীর, বলো চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। এর সে বেশি শক্তি তাদের গায়ে নাই, ঠিকই না বলেন? ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। একসাথে নবী প্রেমে আজকের হল জাগ্রত হবে, একসাথে শুনতে চাই ইশকে নবী। এই আওয়াজ হলে কি ছাড়া যায় নাকি? আমাদের শ্রোতারা এত দুর্বল নয়, ঠিক কিনা? তারা প্রয়োজনে রাসূলের জন্য জীবনটাকেও বিলিয়ে দিতে পারে। তো সেই শ্রোতারা রাসূলের প্রেমে গাইবে, কোনো লজ্জা আছে? ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণাই দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। আবার ইশকে নবী। তিনটা পাঠ আছে না এখানে? একটু প্রতিযোগিতা হয়ে যাক, কি বলেন? প্রথমে শুনি বাম পাশ থেকে, এই যে এখান থেকে বাম পাশ, প্রস্তুত? চলেন। ইশকে নবী। আওয়াজ কি বাড়বে না কমবে? আপনারা কি পছন্দ করেছেন? তাহলে একটু মার হাবা দেন দেখি। মার হাবা শুনে মনে হচ্ছে পছন্দ করে নাই। আচ্ছা, ডান পাশ আবারও, ডান পাশ আবারও, প্রস্তুত? ইশকে নবী। মাশাআল্লাহ। এবার বাম পাশ, প্রস্তুত? বাম পাশে যারা আছে দুর্বল না শক্তিশালী? চলেন দেখা যাক। ইশকে নবী। ওনাদেরকে ছাড়াই গেছেন কিন্তু। আচ্ছা, এবার মাঝখানে শুনতে চাই, প্রস্তুত? চলেন। ইশকে নবী। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এখানে যারা বসা আছে প্রত্যেকেই প্রচন্ড শক্তিশালী রাসূলকে ভালোবাসেন, ঠিক কিনা? এবারে একসাথে ইশকে নবী,
ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। গাবো গরম শিল্পী কিন্তু আমাদের রয়ে গেছে সাইদ সাহেব। ও আরেকটা ব্যাপার, আমাদের বন্ধুবর, প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, আমাদের খুব কলরবের উপদেষ্টা, খুব কাছের মানুষ মুফতি রেজাউল করিম আপনার সাহেব আছেন। মজার ব্যাপার হলো উনাকে আজকে বাধ্য করব নাসির শোনাতে, বাধ্য। আচ্ছা চলেন। সে অনেক নাসিদ শিল্পীদের চেয়েও অনেক গান মুখস্থ তার। ইয়েস, আমাদের সবচেয়ে বড় শ্রোতা হলো আপনার ভাই। ঝামেলা হলে একটু যদি ভুল টুল করি, এমনি এটা করছেন কেন, এটার বিরুদ্ধে কিন্তু স্ট্যাটাস লেখা দেবো, হুমকি দেয়। আচ্ছা যাক, আপনার ভাই আমাদের অনেক কাছের মানুষ, ভালোবাসার মানুষ, এরকম মাঝে মধ্যে হুমকি ধুমকিরও প্রয়োজন আছে, নাইলে সঠিক লাইনে তো থাকা যাবে না, ঠিক কিনা? আমরা কলরব ইনশাল্লাহ আমাদের উস্তাদ আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই যে কলরব প্রতিষ্ঠা করেছেন, সেই কলরবের ঝান্ডা উঁচু করে রাখবই। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আর একটু চলবে নাকি? গরম না নরম? সব জাগরণী হবে। সবচেয়ে বর্তমান সময়ে সেই ঘোষণাটি আমাদের দেওয়া দরকার, যেটা দিয়েছেন আমাদের 24-এর অভ্যুত্থানের সৈনিকরা, ঠিক কিনা? দিল্লি না ঢাকা? ইনশাল্লাহ সবাইকে নিয়ে গাইব। আমাদের সাথে আছে আমাদের কলরবের প্রিয় মুখ সালমান সাদি, আছেন ইমরানুল ফারহান, আছেন জনপ্রিয় শিল্পী ইয়াসিন হায়দার, এবং আছেন ইলিয়াস আমিন। আমরা গাইব আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও ভাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। গান অনেক গাওয়া যাবে না, অনেক শিল্পী আছে, আমরা শেষ করব। তার আগে আরেকটু শুনতে চাই, প্রথমে বাম পাশ থেকে। প্রস্তুত? দিল্লি না ঢাকা, ডান পাশ। দিল্লি না
না ঢাকা, মাঝখানে দিল্লি না ঢাকা। এখন দুর্বল মনে হয়েছে মাঝখানগুলোরে। এবার চলেন একসাথে সবাই মিলে একটু দ্রুত লয়ে গাইবো, দিল্লি না ঢাকা। আপনাদের তাল কম, তালে তালে গান। দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের প্রোগ্রামের একদম মূল পয়েন্টে আমরা আছি। আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যে মেহমানবৃন্দ, সবচেয়ে বেশি আমরা আগে যে বিষয়টা ফিল করতাম সেটা হচ্ছে ওলামা একরামদের তরফ থেকে আমরা কাউকে সংসদে তেমনভাবে দেখি নাই। আলহামদুলিল্লাহ, এবারে ওলামা একরামদের তরফ থেকে অসংখ্য মানুষ আছে এবং তাদের মধ্য থেকে আমাদের প্রাণ, আমাদের সংসদের মাননীয় সংসদ সদস্য মাওলানা হানজালা সাহেব উপস্থিত আছেন। ওনার জন্য জোরে সরে বলেন মারহাবা, মারহাবা। শুধু তাই না, তার পাশে আমাদের প্রাইম মিনিস্টারের একদম কাছের লোক, আমাদের সম্মানিত অপু ভাই, উনিও আছেন। আমরা দুজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুজন একদম কাছের লোক, সংসদের লোক, তাদেরকে সামনে রেখে আমরা আমাদের কিছু দাবি এখানে পেশ করতে চাই, সুরে সুরে গানে গানে। কি বলেন আপনারা? আমি যদি যেই গজলগুলো গাবো, এগুলো আজকের লেখা এরকম নয়। বাংলাদেশের এই অবস্থা অতীতে আমরা দেখে আসছি। বিগত 16-17 বছর আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। শুধু ওলামা একরাম নয়, গোটা দেশ, জনগণ, ইসলাম, মানবতা যাদের কাছে খেলার পাত্র ছিল। আমরা চাই না যারাই সরকারে আসবে তারাই তাদের দেশটাকে বাপদাদার মনে করুক, এটা আমরা চাই না। আপনারা কি চান? এদেশ জনগণের কথা মতো চলতে হবে এবং যে যা চাবে তাই করবে। বাংলাদেশের জনগণ এটা মানবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এতটুকু একটু আমার সাথে গাইতে পারবেন সবাই ইনশাআল্লাহ? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাগণের রেশারেশি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে চায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। আর যাদের হাতে চায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। আমি অভয়, আপনারা যদি অভয় দেন তাহলে আরো চালাবো। কারণ বিগত সরকারের আমলে এইগুলো গাওয়ার জন্য, বলার জন্য, ওই যে বিচারপতি একজন ছিল না, কলা গাছের পাতায় শোয়া দেখেছিলাম আমরা, তো ওনারা আমার নামও লিস্টি করেছিল 35 জনের ভিতরে। তো এগুলো গাওয়ার কারণে, এগুলো বলার কারণে এখন ভয় পাচ্ছে এখানে মাননীয় সরকারের দুজন লোক আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। ওনারা যদি আমাদেরকে অভয় দেয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে,
দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে, ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই যে গত দুদিন ধরে ধর্ষণের বিচারের দাবিতে ধর্ষকদের যেন ফাঁসি হয়, এ নিয়ে আমাদের দেশে করজোড়ে আন্দোলন চলছে। কিন্তু আমরা বাংলাদেশে যারা ধর্ষক এদের নাম আমরা বলতে পারবো না যে কাউকে এদেশে বিচারের আওতায় আনা হয়েছে, কিন্তু অসংখ্য ধর্ষিতার লাশ এদেশ জনগণ দেখেছে, সরকার দেখেছে, আমরা দেখেছি, কিন্তু কোনো ধর্ষকদের বিচার বাংলার জমিনে আমরা করতে দেখি নাই। এজন্য আমরা লজ্জিত, জনগণ লজ্জিত, এদেশের সরকার লজ্জিত, বাবা হিসেবে আমি লজ্জিত। যতদিন পর্যন্ত শরিয়ার আইন এদেশে বাস্তবায়ন না হবে ততদিন এদেশে ধর্ষক বন্ধ হবে না। এই জন্য ধর্ষকদের ফাঁসি এটা আমরা কারা কারা চাই তো হাত তুলে দেখায় দিতে চাই। নারে তাকবীর। আমরা এই নিয়ে একটি সঙ্গীত শুনবো, যেহেতু সরকারের লোক এখানে আছে, আমাদের গানে গানে সুরে সুরের আওয়াজগুলো তাদের কানে যাক। আমরা চাই ধর্ষকদের ফাঁসি এ বাংলার মাটিতে হোক। কথা বলেন ঠিক কিনা? আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম, ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণেরই চলছে ধুম। আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম, ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণেরই চলছে ধুম। শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে, রসাতলে দেশ রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ। লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ। নেই নিরাপদ মায়ের জাতি, চতুর্দিকে শকুন, অবুঝ শিশুর আর্তনাদে জ্বলছে গায়ে আগুন। নেই নিরাপদ মায়ের জাতি, চতুর্দিকে শকুন, অবুঝ শিশুর আর্তনাদে জ্বলছে গায়ে আগুন। বুক ফুলিয়ে চলছে তারা, দিচ্ছে তাদেরকে পাহারা। আমরা জানি, কথা বলেন, আমরা জানি। বুক ফুলিয়ে চলছে তারা, দিচ্ছে তাদেরকে পাহারা। খুঁজতে হবে লেশ, রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ। লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ। বাবার চোখের চাহনিতে শোকের মাতন খুব, সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র কেন চুপ। বাবার চোখের চাহনিতে শোকের মাতম খুব, সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ। কার কাছেতে যাব তবে, কার কাছেতে যাব তবে, কবে সঠিক বিচার হবে দুঃখ জমাবেশ। লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ, রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ। লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ। ধর্ষকের বিচার হবে তো, হবে তো। আমরা ওনাদের থেকে ইনশাল্লাহ ওয়াদা নিব, এদেশে যেন শরিয়ার আইন অন্তত চালু করা হয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা যদি আমাদের একটু গাইড করে, সমাজ থেকে মাদক দূর করার কার্যক্রম কলরব পরিচালনা করতে পারবে না? সমাজ থেকে অশ্লীলতা দূর করার কার্যক্রম কলরব পরিচালনা করতে পারবে না? শিশুরা যে মা বাবার অবাধ্য হয়ে খারাপ লাইনে চলে যায়, সেগুলো থেকে শিশুদেরকে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে কলরব কি তাদেরকে গাইডলাইন করতে পারবে না ইনশাআল্লাহ? তো সেই বিষয়েই ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনতে চাই। এবং উনি শুনেছি আমি এখন পর্যন্ত যে আলেমদেরকে ব্যাপক সম্মান করেন। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম ওনার অফিসে, সেখানেও গিয়েছি, অনেক আলেমদের উপস্থিতি। উনি আলেমদের বন্ধু। আমরা ওনার কাছ থেকে একটু সংক্ষেপে একটু বক্তব্য শুনতে চাই, এবং এরপর ইনশাল্লাহ যথারীতি আমাদের কার্যক্রম চলবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফিতনার যুগে যখন ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমাদের সামনে এমন একটা সময় আসবে যখন তোমরা সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা তোমরা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা তোমরা মুমিন হবে, আবার
ভোরবেলা সকালবেলা তোমরা কাফের হয়ে যাবে। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, ওই সময় যখন আসবে তখন আমি ঈমানকে কীভাবে বাঁচাবো? আল্লাহ রসুল বললেন 3টি উপায়ে। কয়টি উপায়ে? উপরে ভাইরা, কয়টি উপায়? 1 নম্বর হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কিসের ভয়? 2, কোরআনের মধ্যে ডুবে থাকা। কিসের মধ্যে ডুবে থাকা? পড়লে হবে না, কোরআন শুধু পড়লে হবে না। কিসের মধ্যে? কোরআনের মধ্যে সিঙ্ক থাকতে হবে, সিঙ্ক করতে হবে, ডুবে থাকতে হবে। 3, নির্জন অথবা ঘরবন্দি হয়ে থাকো। প্রিয় হাজিরিন, সেই সময় আমরা উপস্থিত আজকের এই দিনে। আপনি কোরআন এবং হাদিসকে যদি বিশ্লেষণ করতে যান, আল্লাহ রসুলের ফিতনার হাদিসগুলো যদি আপনারা পড়েন, তখন আপনারা জানবেন এই ফিতনার যুগ, যে যুগে আমি ঈমান থাকবে কিনা, আল্লাহর সৃষ্টির হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এই যে আল্লাহর সময়, সৃষ্টির সময় পরিক্রমা, এই সময়ের মধ্যে সবচেয়ে কঠিন সময় আল্লাহ রসুলের ওফাতের পরে, আল্লাহ রসুলের মৃত্যুর পরে সবচেয়ে কঠিন সময় এখন ইমানদারদের জন্য প্রবাহিত হচ্ছে, বয়ে যাচ্ছে, বিরাজমান। আপনারা ইনশাআল্লাহ যারা এখানে আলেম সবাই পড়াশোনা আর একটু পড়াশোনা করেন, তাহলে বুঝবেন যে কোন সময় আমরা অতিক্রম করছি। এই সময় ঈমান রাখা, এই সময় ঈমান রাখা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতের মধ্যে জ্বলন্ত অগ্নি রাখার চেয়েও কঠিন। মানে কি? এই হাদিসের মানে কি? এই হাদিসের মানে হচ্ছে, মানে আগুন আপনি হাতে রাখা, এটা কি স্বাভাবিক কোনো কাজ ভাই? স্বাভাবিক কোনো কাজ? তার চেয়েও কঠিন কাজ, সেটা হচ্ছে ঈমানকে হেফাজত করা। সেই ঈমানকে নিয়ে, ঈমানকে হেফাজত করার জন্য কলরব, এই দীর্ঘ সংগ্রাম, আমি যেই ডকুমেন্টারি দেখেছি, ঈমানের কোশ্চেনে পাশ্চাত্য সংস্কৃতিকে লাথি মেরে ইসলামী সংস্কৃতিকে মুসলমানদের অন্তরে জাগরুক করার জন্য যে চেষ্টা, যে ফিকির, মুসলমানদের অন্তরে কোরআনকে লালন করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত তৈরি করার জন্য কলরব হচ্ছে একটা মাধ্যম, নাকি ভাই? আমার ভিতরে ইসলামিক জ্ঞান নাই ভাই, আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি, এতগুলা মাদ্রাসার ছাত্রদের সামনে, এতগুলা আলেমের সমাজে আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য কবুল করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ এই সময় বাংলাদেশের কোনো নায়িকার পাশে থাকার কথা, নাকি ভাই? কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছেন একজন আলেমের পাশে। এই সময় আমার কোনো ক্লাবে থাকার কথা সন্ধ্যার পরে, কিন্তু আল্লাহ আমাকে সন্ধ্যার পরে কবুল করেছেন একটা কোরআনের পাখিদের মাঝখানে। আপনারা সূরা আল কাহাফ পড়েছেন? অনেকে পড়েছেন না? সেই যুবকের মাঝে আল্লাহ
একটা জিনিস তাদের অন্তরে আল্লাহ গেঁথে দিয়েছিল, তার নাম কি মনে আছে আপনাদের? তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? আল্লাহ বলেন, আমি তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের দিনে, আজকের এই ফিতনার দিনে আহসাবে কাহফের মতো আমাদের সবার অন্তরে আল্লাহ ঈমানকে প্রিয় করে দিয়েছেন। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাল লাগলো না কি ভাই? ভালো লেগেছে? যদি আল্লাহর তরফ থেকে কোনো নেয়ামত বান্দার জন্য আসে, বান্দা কি বলবে? উপরে ভাইরা কি বলবে? মাশাআল্লাহ। আমি এরকম ইসলামিক কালচার প্রোগ্রামে কোনোদিন আসিনি, এই প্রথম আমার। আমি জানি না আমাকে কি বলা উচিত, কি বলা উচিত না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমার জীবনের সর্বশেষ সময়টা যেন আলেমদের সাথে, আলেমদের খেদমতে যাতে থাকে, এই তৌফিক দান করেন। আল্লাহ রসুলের হাদিস, পৃথিবীতে তোমার যে বন্ধু হবে তার সাথে তোমার হাসর হবে। এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে যে আমার বন্ধু একজন আলেম? এর চেয়ে আর কি সৌভাগ্য হতে পারে আমার বন্ধু একজন মাদ্রাসার ছাত্র? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সারা জিন্দিগিতে হাসরের মাঠে কোনো গুনাহগারের গুনাহ যখন মাপতে মাপতে কোনো জান্নাতে পাঠানোর আল্লাহর কোনো সুযোগ পাবে না, তখন আল্লাহ বলবে, হে ফেরেশতা, তার সারা জিন্দিগিতে এমন কি আমল আছে যে আমলের বিনিময়ে তাকে আমি ক্ষমা করে জান্নাত দিতে পারি? যদি আমার এই ক্ষণটার মুহূর্তে, আমার এই আলেমদের প্রতি ভালোবাসার এই খণ্ডার মুহূর্তে আল্লাহ সেদিন ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ ওর সাথে ওই সময় ওই ক্ষণে একজন আলেমের ওঠা বসা ছিল, আলেমের সাথে ওর ওই দিনটা অতিবাহিত হয়েছে, কাল হাসরের মাঠে এই বিনিময়ে আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাতে ফেরতে দেন। সেজন্য আমি সবাইকে বলি, ভাই, কোরআনের আয়াত আল্লাহ বলেন, হে নবী, তুমি তার সাথে উঠা বসা করো যে সকাল এবং সন্ধ্যায় তার মালিকের, তার প্রভুর তসবিহ জপে, তার প্রভুর নাম জিকির করে। কার সাথে? বন্ধুত্ব। আল্লাহ এখানে বন্ধুত্বের সংজ্ঞা দিয়েছেন। একজন মুসলমানের বন্ধু কে হবে এটা আল্লাহর রসুলকে আল্লাহ বলে দিলেন, যে তার সাথে তুমি বন্ধুত্ব করে যে সকাল এবং সন্ধ্যায় তার মালিকের নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে। সে কে? সে হচ্ছে আল্লাহর একজন আবেদ, কোরআনের পাখি। কোরআন যার অন্তরে থাকে সেই কেবল আল্লাহর সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করতে পারে, নাকি ভাই? তাহলে বন্ধু হবে একজন আলেম, নাকি ভাই? বন্ধু হবে কে? বন্ধু হবে একজন মাদ্রাসার ছাত্র। সেই জন্য আপনাদেরকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে, আমি আর কথা বাড়াবো না, আজকের এই সুন্দর অনুষ্ঠানে এসে সত্যি ওই যে আব্দুল্লাহ, একটা মাসুম বাচ্চা, আমার এক ভাই, কি সুন্দর গান গজল গেলেন, কি সুন্দর। এইসব প্রতিভাবান ইসলামিক স্কলার যারা আছেন, আমরা সবাই বাংলাদেশ থেকে ইসলামের জাগরণ হোক, এটা চান আপনারা? বাংলাদেশ থেকে কোরআনের জাগরণ হোক পৃথিবীতে, এটা চান আপনারা? এখন আমি আমার পরিচয় আরেকটু বলতে হবে, যেহেতু আমি একটা দলের প্রতিনিধি। আল্লাহ যেন ওই দলটাকে তার দিনের জন্য কবুল করে। আপনারা জানেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের জাতীয় সংসদে একটা ছবি ছিল, সেই ছবিটাকে ফিক্কে ফেলে তিনি সেখানে লা শারিকা লাহ কালেমা তাইয়্যিবার সেখানে
উনি স্থাপন করেছেন। এটা ইসলামের বড় বিজয় না ভাই? পৃথিবীর কোনো পার্লামেন্টে কালেমা তাইয়্যিবার এই জিকির নাই, শুধুমাত্র কোথায় আছে? আপনার পার্লামেন্টে। যেহেতু হানজালাবের মতন এমপিরা সেখানে, আলেমরা সেখানে গিয়েছেন, আল্লাহ এই জন্য বরকত দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি নিজ উদ্যোগে তিনি কালেমা তাইয়্যিবা তার নিজের অফিসে, প্রধানমন্ত্রীর অফিসে স্থাপন করেছেন। এটা বড় বিজয় না ভাই ইসলামের? তিনি প্রতিটা পার্লামেন্টের 7টা দরজা আছে, প্রতিটা দরজায় উনি লিখে দিয়েছেন সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। বাংলাদেশের পার্লামেন্ট এখন কালেমা তাইয়্যিবার জিকির হয়, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা ভাইয়া। আপনারা দেখেছেন এখানে ইমাম আছেন, কে কে ইমাম মুয়াজ্জিন কেউ আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই আপনাদের কথা চিন্তা করে, ইমাম এবং মুয়াজ্জিনদের কথা চিন্তা করে, আমাদের গ্রামে প্রত্যন্ত এলাকায় অনেক ইমাম ভাইরা আছে, আমি জেনেছি তারা 2 থেকে 3 হাজার টাকা বেতন পায়, সম্মানই পায়। একজন আলেম, এটা অন্তরটা কেঁপে ওঠে যে একজন আলেমের এই অবস্থা। এই কথা জানার পরে মাননীয় প্রধানমন্ত্রী ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে সম্মানের ভাতা চালু করলেন। আপনারা দেখেছেন না ভাই? এবং সেটা কিন্তু উদ্বোধন, এই টাকা, এই সম্মানী ভাতা দিয়েছেন আমাদের চরমানের পীরজাদা ফয়জুল করিম সাহেব। সেদিন আমার সাথে ভাই আসছিলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এদেশের আলেম সমাজ সবাই অবহেলিত করে। আলেম সমাজকে কেউ আলেম সমাজকে, সমাজের তারা যে একটা পরিবর্তনের ধারক সেটা বিশ্বাস করে না। কিন্তু আমরা, মাননীয় প্রধানমন্ত্রী আলেমদের নিয়ে কাজ করতে চান, আলেমদের দিয়ে দেশের ইসলামের খেদমত করতে চান, ইসলাম নিয়ে কোনো রাজনীতি করতে চান না। ইসলামের রাজনীতি কি? ঘরে ঘরে কোরআন পৌঁছে দেওয়ার নাম হতো ইসলাম, নাকি ভাই? ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী দিনে সাধারণ শিক্ষায় আমার সামনে আমার ভাই আপনাদের মুফতি রেজাউল করিম আবরার ভাই, আজ থেকে 1 বছর আগে আমরা প্রাথমিকে ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে আমার আবরার ভাই ছিলেন এবং সকল বাংলাদেশের সব স্কলার, ইসলামী স্কলাররা ছিলেন। আমরা সেই কাজটা ইনশাল্লাহ চালু করবো। আল্লাহ যেন আমাদের এই কাজ বাংলাদেশের প্রতি স্কুলে যেন ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হয়, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমি সর্বশেষে আমার কলরবের ভাইদেরকে অভিনন্দন জানাবো, আমার আল্লাহর কাছে দোয়া করব এই ইসলামিক গণজাগরণ যেন বাংলাদেশে ঘরে ঘরে হয়, ঘরে ঘরে জাগক, এবং আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো ইসলাম বিদোষী ব্যক্তি দিয়ে আমরা পরিচালিত হইতে দিতে চাই না। চান আপনারা? আগামী দিনে ইসলাম প্রিয়, আল্লাহ রসুল প্রিয় ব্যক্তিদের দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে ইসলাম প্রচারিত হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ শুরু করেছেন সেই কাজ অব্যাহত রাখার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করব। আর পরিশেষে আমি কলরবের যে কোনো বিষয়ে আমার সাথে আমরা ইনশাআল্লাহ আলোচনা করে আমরা কীভাবে কলরবকে এগিয়ে নিয়ে যাব সেই চেষ্টা আমাদের থাকবে। সবার কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরে ঈমানকে প্রিয় করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরে ঈমানকে প্রিয় করে দাও। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ইসলাম কোরআনকে তুমি পৌঁছে দাও। কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা পরিবারকে কোরআনী পরিবার, ইসলামিক পরিবার হিসাবে তুমি কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়ের কাছে আমরা একটা প্রাথমিক রাখতে চাই। আগামী সেপ্টেম্বর অক্টোবরে কলরব ইন্টারন্যাশনাল কনসার্ট করতে চায়, কি বলেন? ইন্টারন্যাশনাল কনসার্ট কলরব ইতিপূর্বে এর আগে করেছে, সামনে আরো বড় আকারে দেশের বাইরে থেকে কারি সাহেবদেরকে, শিল্পীদেরকে এনে কলরব সহ
যৌথ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে কনসার্ট করতে চায়। ভাই সেটার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ভাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমিন। ওকে, আমরা নাশিদ সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। কোরবানি ঈদ শুধু আনন্দ না, আমাদের উড়াধুরা গরুর গোস্ত খাওয়া, ঠিক না? আমরা এদিক দিয়ে গরুর গোস্ত খাবো মজা মাইরে, ওদিক দিয়ে পাশের দেশটা আর এক দল জ্বলবে আর পড়বে। আমরা খাই আইডে গরুর গোস্ত, ওরা খাই আমাদের গোমাতাকে খেয়ে ফেললো মাইরে। মানে গাবি কয়টা জব হয়, সবই তোর ষাঁড় আর বলদি জব হয়, তাই না? ওরা এদিক দিয়ে মা মা কইয়ে চিল্লায়। তো এবার এই গরু বন্ধ করে দিয়েছিল, উল্টা দেখি ওরাই লসে পড়ে গেছে, আবার হা হুতাশ করতে আসে। যাই হোক, ঈদ মানে আনন্দ। আমাদের আনন্দ দিয়ে যদি কেউ জ্বলে, আমাকে আনন্দ আরও বেশি বাইরে যাবে ইনশাআল্লাহ। আমি মানসিকভাবে প্রস্তুত না, আমার মাইয়া অসুস্থ, হাসপাতালে ভর্তি, সেই কারণেই আসা আর কি। তাই কলরবের ভক্ত হিসেবে আজকে আমি শ্রোতা হিসেবে এখানে উপস্থিত হয়েছি। তো যেহেতু হঠাৎ করে নাম ঘোষণা করছে, তো আমি ছোট্ট একটু হাজিরা দিই আপনাদের সামনে। সেটা হলো, আমাদের এই সুস্থ সংস্কৃতি নিয়ে আমাদের এক ভাই একটা কালচারাল আন্দোলন শুরু করছিলেন, তাকে ওই আধিপত্যবাদীরা হত্যা করে বলছে তিনি আমাদের শরীফ ওসমান হাদি ভাই, ঠিক কিনা? তার আন্দোলন ছিল কিন্তু এই সুস্থ সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এই একটা স্বপ্ন ছিল তার, ঠিক না? তো আধিপত্যবাদীরা বোঝা গেল এরা রাজনৈতিক নেতাদেরকেও ভয় পায় না, এরা সুস্থ সংস্কৃতি যারা চর্চা করতে চায় তাদেরকে ভয় পায়। যার কারণে এই নির্বাচনের আগে কোনো নেতারে মারে নাই, একজন শরীফ ওসমান হাদিকে মারছে, ঠিক না? আর শরীফ ওসমান হাদি ভাইকে মারার পরে আমরা মাদ্রাসার আলেমুলামা সহ আপামার জনতার চোখে পানি বের হয়েছে, সবাই কান্নাকাটি করছে। একটা দল আছে তারা শরীফ ওসমান হাদির জন্য কান্দে নাই, তারা কাঁদছে হারমোনিয়াম ভাঙিয়ে ফেলাইছে, ঢোল তবলা ভেঙে ফেলাইছে, এই কারণে, ঠিক না? এরা হইল বাংলাদেশের প্রগতিশীল এবং নাস্তিক্যবাদ একটা দল। এরা সবসময় এই আমাদের বিপক্ষে থাকে, ইসলামের বিপক্ষে থাকে। এই নাস্তিকদের বিভিন্ন প্রকার আছে, তাদের মধ্যে একটা প্রকার আছে নারীবাদী, আমরা যাদেরকে আদর করে নেড়িবাদী বলে থাকি আর কি। এই নেড়িবাদীদের বক্তব্য কি, যে ইসলাম নারীকে তার যথাযথ সম্মান দেয় নাই। কেন সম্মান দেয় না, এদেরকে যদি জিজ্ঞেস করেন যে ইসলাম নারীকে সম্মান দিল না কিভাবে, কবি যে বাপের সম্পত্তি অর্ধেক দিছে, এখানে ঠগাইছে। তো ওরা অঙ্কে কাঁচা, কারণ বাপের সম্পত্তি অর্ধেক দিছে, ওইটাই তো বোনাস পাইছে। ভাইরে যে ডবল দিছে, ওই ভাইয়ের তো খরচ আরও 3 ডবল, ঠিক না? ভাই বাপ মারে দেখতে হয়, ভাই বোনদেরও দেখতে হয়, নিজের সন্তানদেরও দেখতে হয়। আর সে যা পাইছে তার কি কোনো খরচ আছে? তাহলে এইখানে তো ইসলাম তারে আরও সম্মান দিছে। ইসলাম যেখানে রাজরানীর মতো সম্মান দিছে, যে তোমরা নারীদের কোনো ঘর থেকে বাইরে হইতে হবে না, তোমরা রাজরানীর মতো বাড়িতে বসে থাকবা, যা কষ্টের কাম আছে সব পুরুষটা করবে। আর ওদেরকে যদি বলা হয় নারীর সম্মান কিসে, বলবে আমরা নারীকে ঘর থেকে বাইরে করে আইনে কামলা খাটাবো, রিক্সা চালক বানাবো, ইটের ভাটার শ্রমিক হবে নারীরা, এটাই নাকি নারীর সম্মান। তাই আপনারাই বলেন, এটা কি কোনো দিন সম্ভব? ইসলাম নারীকে ঘর থেকে বাইরে হতে নিষেধ করছেন রাজধানী হিসেবে রাখার জন্য, ঠিক কিনা? আর সৃষ্টিগতভাবেই পুরুষ কখনো নারীর কাজ করতে পারবে না, নারী কখনো পুরুষের কাজ করতে পারবে না, এটা আল্লাহ তাআলা সৃষ্টিই করছেন ওইভাবে। আমরা পুরুষরা যেমন কঠিন পরিশ্রম করতে পারি, নারীরা কি ওইটা পারবে? আমাদের মতো রিক্সা চালাইতে, আমাদের মতো কামলা খাটতে, এই কোদাল দিয়ে মাটি কাটতে, এটা কি নারীর দ্বারা সম্ভব? কারণ তাদেরকে বানানোই হয়েছে কোমলমতি করে, নরম করে। তারা নরম ভালো ভালো মানে সহজ সহজ কাজ করবে, কঠিন কাজগুলোর দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই সৃষ্টিগতভাবেই যেখানে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন, এখানে ওরা যতই আন্দোলন করুক আর মিছিল মিটিং করুক, জীবনে কি পুরুষের সমান হইতে পারবে নারী? এর একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। মনে করেন এই যে এখন আমের সময় আইছে, আম গাছে ঢিল ছুঁড়ে আমরা আম খাই, এটা আমাদের একটা আনন্দ। এই দায়িত্বটা যদি পুরুষকে দেওয়া হয়, একটা পুরুষ পুরুষ ভাব থাকে। একটা ছোট্ট গেদুকেও যদি দেন যে তুমি একটু আম গাছে ঢিল ছোড়ো, তো সে যদি পুরুষ হয়, তার ঢিল ছোড়ার ভাবটা একটা পুরুষ পুরুষ ভাব থাকবে, সেইভাবে একটা ঢিল নিবে, নিয়ে দ্রুম করে মারিয়ে দিবে। আর এইটা যদি একজন মাতারিকে দেন, সে যতই মোটা তাজা হোক আর যত উচালম্বা হোক, তার ঢিল ছোড়ার ভাবটা থাকবে, এইভাবে ইটটা নিবে, এইভাবে মার। এর চেয়ে বেশি শক্তি তার গায়ে নাই, ঠিক কি না? আবার দেখেন, পুরুষ আর নারী যে আলাদা, তার একটা উদাহরণ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি একটা কবিতা লিখছেন, বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটা কিন্তু পুরুষের সাথে যায়, ঠিক না? কারণ এর মধ্যে একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব থাকবে, আর বিদ্রোহ জিনিসটাই পুরুষের কাজ।
নারীরা কোমলমতি, তারা সহজ সহজ ভাই। এই বিদ্রোহী কবিতার হকাদাই করে যদি আবৃত্তি করতে দিতে হয়, তাহলে ইলিয়াস হাসান ভাইরি দিতে হবে, ইয়াসিন হায়দার ভাইরি দিতে হবে, ঠিক কিনা? তাদেরকে দিলে বিদ্রোহী কবিতাটা তারা পুরুষের মতো একদম বিদ্রোহর হক আদায় করে আবৃত্তি করবে। বলো বীর, বলো চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এটাই তো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এটাই যদি একজন মাতারিকে দেন, সে যত শক্তিশালী হোক, তার আবৃত্তিটা বলো বীর, বলো চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। এর সে বেশি শক্তি তাদের গায়ে নাই, ঠিকই না বলেন? আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করতে আছি। সেটা হলো, আমাদের পুরুষদের একটা গুণ আছে, আমরা চুপ থাকতে পারি, ঠিক না? তারা কিন্তু 1 মিনিট চুপ থাকতে পারে না। উদাহরণস্বরূপ মনে করেন আমি ফরিদপুর থেকে আসছি, আমরা যদি বাসের ভিতর 2 জন অপরিচিত পুরুষ থাকি, আমরা যদি চেষ্টা করি যে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, আমরা চুপচাপ ঢাকা পর্যন্ত যাবো, এটা কিন্তু আমরা পুরুষরা পারবো, ঠিক না? আর 2 জন নারী যদি হয়, এটা তাদের দোষ না, এটা তাদের ওই নরম স্বভাবের একটা গুণ আর কি। 2 জন নারী যদি পাশাপাশি বসে, 1 মিনিট যাওয়ার আগে আপা আপনি কোথায় যাবেন, কোথায় বাড়ি, এই যে গল্প শুরু করিয়ে দেবে, গন্তব্যে পৌঁছাইতে পৌঁছাইতে তারা 2 জনে একদম পরাণের বান্ধবী হয়ে যাবে। বাস থেকে নামার সময় দেখবেন 2 জন 2 জনে গলাত গল্লি ধরে কান্দা শুরু করে দিচ্ছে। তো এটার দোষ না, তাদের গুণ, কিন্তু তারা চুপ থাকতে পারে না 1 মিনিট। কিন্তু এই নারীবাদীরা তো কোনো সময় এটা মানতে নারাজ, তো তারা একবার আন্দোলন করতে আসে। নারী দিবসে এরকম একটা মঞ্চে যে বক্তব্য দিচ্ছে সেও নারী, অডিয়েন্সে যারা আছে তারাও নারী। সেখানে ওই নারীর বক্তব্যটা ছিল এরকম যে আজকাল পুরুষরা আমাদের অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না। আমাদের ব্যাপারে তারা সবচেয়ে যে বড় অভিযোগটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ সকল নারী 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি। তাই সে চুপ থাকবে, ঘড়ি আছে হাতে, যা শুরু হচ্ছে সময়, আমরা এখন 1 মিনিট চুপ থাকবো সবাই। এবারে ঘড়ি দেখতে আছে, তা মোটামুটি 20 সেকেন্ড গেছে এইভাবে। যখন 20 সেকেন্ড পার হয়েছে, যখন 40 সেকেন্ড পার হয়েছে, যখন 50 সেকেন্ড হয়েছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। বোঝা গেল তারা 1 মিনিটও চুপ থাকতে পারে না, ঠিক কিনা? তার মানে সৃষ্টিগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর নারীকে আলাদাভাবে বানাইছে। এই কারণে তারা যতই আন্দোলন করুক আর মিছিল মিটুক করুক, কখনো পুরুষ আর নারী এক হইতে পারবে না, ঠিক কিনা বলেন? তাই যে সমস্ত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে সমান অধিকারের নামে ঘর থেকে বের করে বেপর্দা বানাইতে চায়, ওদেরকে আল্লাহ তাআলা না সঠিক বুঝ দান করেন। আমাদের মা বোনদেরকেও যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সবাইকে ধন্যবাদ, অগ্রিম ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন ভাইরা? এখানে যারা আছেন তারাই তো মনে হয় 2013 সালে শাপলা চত্বরে ছিলেন, ঠিক না? এখানে যারা আছেন তারা 2013 সালে ছিলেন না? ইনশাআল্লাহ 2024-এ ছিলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি দেশ দিয়েছে, ফ্যাসিস্ট মুক্ত দেশ দিয়েছে। কলরবের আমাদের প্রিয় ভাইয়েরা, কলরবের আজকের ইশকের মাহফিলে আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং বাতিল ফেরকা যত সঙ্গীত শিল্পীরা আছে তাদের সকলকে টপকিয়ে আমাদের কলরবের শিল্পীরা ছাড়িয়ে গিয়েছেন, ঠিক না বে ঠিক? এজন্য কলরবের ভাইদেরকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা আজকে এই দেশে, এই বাংলাদেশে এত সুন্দর একটি দেশ পেয়েছি, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যেই প্রধানমন্ত্রী, আমি গতকালকে যাকে ধর্ষণ করা হয়েছে, রামিসার বাবা বলছেন যে আপনি 10,000 টাকার ফ্ল্যাটে যে আপনি উপস্থিত হবেন, এটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এদেশের কওমি মাদ্রাসার ছাত্রদের অধিকার নিশ্চিত করার জন্য তৈরি আছে, এদেশের মসজিদের ইমাম সাহেবদের অধিকার তৈরি করার জন্য নিশ্চিত আছে। সুতরাং ভাইরা আমার, মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ এমন এক বাংলাদেশ, সাইকা চরমনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, হয়েছে, আপনারা ভালো করছেন। যেটার সাথে দ্বিমত সেটা প্রকাশ করতে হবে, ঠিক কি না? যেই কথার সাথে দ্বিমত সেটা আমাদেরকে প্রকাশ করতে হবে, সেটাই আমাদের 24-এর শিক্ষা। সুতরাং আমরা যেখানেই দ্বিমত প্রকাশ আছে সেখানে যথাযথভাবে শ্রদ্ধার সাথে প্রকাশ করবই ইনশাল্লাহ। এ পর্যায়ে আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত বিশেষ অতিথি এবং মাদারীপুর শিবচর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালা এমপি মহোদয়কে মঞ্চে আসছেন। বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আমার জীবনের এই প্রথম কোনো সাংস্কৃতিক প্রোগ্রামে এসেছি। আমি কখনোই কোনো সাংস্কৃতিক প্রোগ্রামে যাইনি, কিন্তু আমার এই প্রথম আশাটা বাংলাদেশের অন্যতম একটি সাংস্কৃতিক যেই সংগঠনটি রয়েছে কলরব, তার মাধ্যমে শুরু হয়েছে। এই জন্য সাংস্কৃতিক জগৎটা এত সুন্দর, এটা আজ আমি এখানে বসে এটা আমি উপলব্ধি করেছি। ভালো লেগেছে এই প্রোগ্রাম, ভালো লেগেছে আপনাদের আয়োজন। আপনাদের জন্য অন্তর থেকে দোয়া রইল যেন এই কলরব যে স্বপ্ন নিয়ে আইনুদ্দিন আল আজাদ সাহেব যে স্বপ্ন বুনে এই সংগঠনটি করেছিল, আমরা তো বলি তিনি মারা গেছেন, কিন্তু আমার মনে হয় তিনাকে মেরে ফেলা হয়েছে। কারণ ওই সময় আমাদের বয়স ছিল কম। আমরা মাদ্রাসা থেকে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহের সেই গজলগুলো শুনতাম, অনুপ্রেরণা পেতাম। কিন্তু সেই সময়ের জন্যে সেই সঙ্গীতগুলো মানুষকে জাগিয়ে তুলছিল। অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলার যেই সাহসিকতা, সেই গজলগুলো আমাদেরকে সেই সাহসিকতা দিচ্ছিল। কিন্তু তখনই হয়তো তারা বুঝে গিয়েছে যে এই সংস্কৃতির মাধ্যমেও সমাজ যে পরিবর্তন হয়, এই সংস্কৃতির মাধ্যমে ইসলামিক এই গজলের মাধ্যমেও যে ভিতরে অনুপ্রেরণা হয়, আইনুদ্দিন আল আজাদ যদি থাকে তাহলে যুব সমাজ শক্তি পেয়ে যাবে আগামীতে। এই গজলের মাধ্যমেই, এই নাতের মাধ্যমেই বা এই সংস্কৃতিগুলোর মাধ্যমেই যুব সমাজ পরিবর্তন হবে। সেদিন হয়তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আইনুদ্দিন আল আজাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে হত্যা করা হয়েছিল। প্রিয় ভাইরা আমার, সেই ধারাবাহিকতা আজ কলরব আলহামদুলিল্লাহ ওখানে বসে বসে চিন্তা করছিলাম যে সেই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া সেই আমানতটাকে আপনারা বিলীন হতে দেন নাই। সেই আমানত বিলীন হয়ে যেত যদি এই ধারাবাহিকতাটা যদি কেউ না ধরতো, তাহলে সেটা চলে যেত। আজ এত 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 যে জাগ্রত, যে জাগরণ কলরবের সৃষ্টি হয়েছে, সেটা আর হতো না। এজন্য আমি, আমার ভাই, তিনি সহ এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে আমি সবার নামে হয়তো এখানে অনেকে চিনব না, কিন্তু চেহারায় হয়তো সবাইকে চিনি। মাঝে মাঝে ভিডিওগুলো আসে যখন নাচ শুনি, তো আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ দিই যে আপনাদের এই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া যে কলরবটাকে আপনারা ধরেছেন। এটা বাংলাদেশ যতদিন থাকবে, কলরব ততদিন থাকবে ইনশাআল্লাহ। আমি আর বেশি লম্বা কথা বলবো না। আপনারা জানেন আমি বাংলাদেশের এখন একজন সংসদ সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি। আমি কিন্তু এই দায়িত্বটা নেবার আগে আমি চিন্তা করতাম যে আসলে এত বড় দায়িত্ব পালন করব তো কিভাবে করব। রাস্তা দিয়ে একদিন চাঁদপুর থেকে আসতেছি, তো আবরার ভাইকে ফোন দিলাম, উনিও আসতেছে। বললাম ভাই চলেন একসাথে গাড়িতে। সারা রাস্তা আলোচনা করছিলাম যে কিভাবে কি করব। কারণ আমি রাজনীতিতে আসতে চাইনি, আমাকে জোরপূর্বক রাজনীতিতে আনা হয়েছে। কিন্তু আমি চেয়েছি যদি আমি কখনো রাজনীতির মাঠে পাড়া দিব
তাহলে সেই আধিপত্যের রাজনীতিকে ভেঙ্গে ইনসাফ কি বলতে হয়, ইনসাফ কি জিনিস, সেটাকে বাংলাদেশের মানুষকে বুঝাবো। আগামীর প্রজন্মরা যেন আমরা চলে যাব, মরে যাব, হানজালারা থাকবে না। হাদিকে হত্যা করা হয়েছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছি হাদিকে তোমরা মেরে ফেলেছো, হয়তো আজ আমরা কথা বলছি, কালকে আগামীতে থাকবো না, কিন্তু যে ইনসাফের রাজনীতির সূচনা বাংলাদেশে দিয়ে চলে যাব, প্রজন্ম থেকে প্রজন্ম সেই রাজনীতির ধারণা নিয়ে তারা আগামীর বাংলাদেশ পরিচালিত করবে। আমি আমার পুরো বাংলাদেশ পরিবর্তন করার সেই ক্ষমতা আমার হাতে নাই। আমি ছোটবেলায় মানুষকে বলতাম যে আমি বাংলাদেশের এমপি হব, আমি প্রাইম মিনিস্টার হব, এটা আমার গল্প ছিল ছোটবেলায়। আমি সবাইকে ধরে ধরে বলতাম, দেখিস, মাদ্রাসায় গল্প করতাম পড়াশোনার পাশাপাশি, কারণ পরিবার এক হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, ঐতিহ্যময় এক রাজনৈতিক পরিবার। সেই ফরাইজি আন্দোলন থেকে শুরু করে গল্প করতাম যে দেখো একদিন ইনশাআল্লাহ দেখো আমি এমপি হব, প্রাইম মিনিস্টার হব। ছোটবেলায় বাবা বলতো তোমার এমপি বানাবো, আমি বলতাম আমি প্রাইম মিনিস্টার হব। 22 দিনে শিবচরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে হামজালাকে এমপি বানাতে হবে। আমি 22 দিনের মাথায়, তাও কি লাস্টের 6 দিনে সিদ্ধান্ত হয়েছে, গোটা যুব সমাজ সব শ্রেণীর মানুষ ঝুঁকে পড়েছে। লাস্টের 6 দিনে তারা সিদ্ধান্ত নিয়েছে হামজালাকে এমপি বানাতে হবে, তারা এমপি বানিয়েছে। আমি বলছি বাংলাদেশের পরিবর্তন চাই। আমার কাজগুলো দেখে যেন আপনারা নিজেদেরকে বুঝতে পারেন আমাদের সীমাবদ্ধতা শুধু ইমামতি আর পড়াশোনার মধ্যে নয়, আলেমরা জাতীয় সংসদে গিয়ে কথা বলার যোগ্যতা রাখে। সেই অনুপ্রেরণা আপনাদেরকে দিতে চাই। আপনারাও মনে করে রাখবেন বাংলাদেশ চালানোর সেই হিম্মত, সেই ক্ষমতা, সংসদে দাঁড়িয়ে কথা বলার সেই যোগ্যতা আপনারও আছে। আপনি নিজে সেইভাবে নিজেকে তৈরি করবেন। আলেমদেরকে ছোট করে দেখার সেই বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। আলেমরা মাথা উঁচু করে বাঁচবে, এটাই আগামীর বাংলাদেশ দেখবে। কি বলেন ইনশাআল্লাহ? আর বেশি লম্বা কথা বলবো না, সময় সংক্ষিপ্ত। দোয়া করবেন আমার জন্যে, আপনাদের সাথে আছি, কলরবের পাশে আছি। সংসদ সদস্য হিসাবে কখনো যদি মনে করেন আমাকে আপনাদের প্রয়োজন হবে, আমি হামজালা আপনাদের সাথে, আপনাদের পাশে থেকে এই কলরবকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে বদরুজ্জামান সাহেব দাওয়াত দিয়েছে। আমি সচলাচল জানেন যে এলাকায় খুব ব্যস্ত থাকি, তারপরও আমি সোজা এখন মাদারীপুর থেকে এখানে এসেছি। প্রোগ্রাম এখান থেকে শেষ করে আবার মাদারীপুর রওনা দিব। শুধু আপনাদের ভালোবাসায় উপস্থিত হয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ হানজালা ভাইকে। মূলত হলো আমরা সাধারণত এমপিদেরকে দেখি যে তারা নির্বাচিত হওয়ার পরে এলাকার আর খোঁজ খবর থাকে না। তো জনতার এমপি হলেন, জনতার মাঝেই সবসময় থাকবেন, ঠিক কিনা? তো অনেক অনেক ধন্যবাদ ওনাকে। আমরা এই পর্যায়ে জাস্ট আমাদের প্রিয় ভাই এবং প্রিয় মানুষ মুফতি রেজাউল করিম আবরার ভাই আছেন, উনি কিছু কথা বলবেন, তারপর আমরা সম্মিলিত কলরবের পরিচালক মহোদয় কথা বলবেন, তারপর সম্মিলিত সঙ্গীত শেষে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে আজকে এখানে বক্তৃতা করব না, না সঙ্গীত অনেক বড় বড় শিল্পীরা আছেন, ওনারা সঙ্গীত শুনবেন। আচ্ছা আমি একটা কথা বলি, শুনেন। আমি একটা কথা বলি, যেহেতু এখানে কলরবের আমাদের বড় ভাই, আমারও বড় ভাই উনি রশিদ আহমদ ফিরদৌস ভাই, সাইদ ভাই, বদরুজ্জামান ভাই আমার একদম ছোটোবেলার বন্ধু। আমাদের কলরবের যিনি প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আজাদ রহিমাহুল্লাহ, তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তিনি কলরব এটা গতানুগতিক কোনো এটা সাংস্কৃতিক সংগঠন নয়, বরং পিসাব চরমনায় রহমতুল্লাহ ইসলামী বিপ্লবের যে চিন্তা লালন করতেন, সেই বিপ্লবকে সুরে সুরে যিনি প্রকাশিত করেছিলেন তিনি হলেন মরহুম আইনুদ্দিন আজাদ রহিমাহুল্লাহ। তো আইনুদ্দিন আজাদ কলরব প্রতিষ্ঠা করেছিলেন সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য। এজন্য আমরা চাই কলরব সুস্থ সংস্কৃতি চর্চা করবে। আমরা বর্তমানে অনেক এমন কাজ দেখি যে সুস্থ সংস্কৃতির নামে শরিয়া বিবর্জিত বাজনা, এগুলো আমাদের দেশে সংস্কৃতির নামে আছে না। তো আমরা চাই কলরব এই পথে যাবে না। কলরব সুস্থ সংস্কৃতি, পবিত্র সুর এবং ইসলাম যে সংস্কৃতি সাপোর্ট করে, সেই বাজনা মুক্ত, ঢোল তবলা ভাসি, এই সংস্কৃতি মুক্ত সুস্থ সংস্কৃতি কলরব চর্চা করবে। এবং কলরব শুধু যেন ইউটিউব কেন্দ্রিক না হয়, বরং মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ যে বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলেন, এবং বর্তমান আমাদের নেতা পিসাব চরমনাই যে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন, সেই বিপ্লবকে ধারণ করে আমাদের হানজালা ভাই, আমার এমপি সাহেব বলেছেন ইনসাফের কথা। উনি আমার খুব কাছের বন্ধু। আমি সবসময় একটা কথা বলি যে আমরা পশ্চিমাদের ভাষায় কথা বলি না, আমরা ইনসাফ তো চাই, আমরা সেই ইনসাফ চাই যে ইনসাফ শরীয়তে আছে। শরিয়ার বাহিরে কোনো ইনসাফ আমরা বাংলাদেশে চাই না।
এজন্য বাংলাদেশে যত দুর্নীতি আছে, খুন, ধর্ষণ, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সব কিছু বন্ধের একটাই পথ হলো শরিয়া। সুতরাং শরিয়ার পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে কলরব আরও দৃঢ়ভাবে এগিয়ে যাক। কলরবের সাথে আমাদের দোয়া, ভালোবাসা, পরামর্শ সব থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি তো আসলে সঙ্গীত পারি না, তা আমার দুস্থ উনি গাইবে, আমি সাথে গাইবো ইনশাল্লাহ। ঠিক আছে না? সাইদ ভাই মাইকলন, বিসমিল্লাহ। আপনি শুরু করে বলেন। হ্যাঁ, না কি হবে, আমি পুরাটা পারি না। আচ্ছা, আমাকে আধা মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি ওই দিন একটা গজল শুনিয়েছি, এটা 2 লাইন শোনাই, এটা আপনারা শুনছেন, ওইটাই আমার এখন মনে আসছে, যেটা মরহুম জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহ গেয়েছিলেন মদিনায় যাওয়াকে কেন্দ্র করে। এটা আমার চেয়ে খুব ভালো সাইদ ভাই বলতে পারে। সাইদ ভাই জুনায়েদ জামশেদের সামনে বলছিল, তো উনি জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহ তখন বলেছিলেন যে আমি কি গাবো, সাইদ তো কামাল করে দিয়া, মানে সাইদ কি করে দিয়েছে, পূর্ণ করে দিয়েছে। আমি 1 লাইন গেয়ে শেষ করবো। হানজালা ভাইয়ের কণ্ঠে কি একটা সঙ্গীত আপনারা শুনতে চান? পারি না, আমি পারি, আমি আসলেও পারি না। আমি তো পারি না কিন্তু সঙ্গীত। তো আমি কবে গেছি, আমি কখনোই সঙ্গীত গাই না। কি জানাম, हमको बुलाना या रसूल अल्लाह, 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 हमको बुलाना या हबीब अल्लाह। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, 1 মিনিট ওনারা আছেন, আমাদের কলরবের প্রধান পরিচালক আজাদ ভাই। পরবর্তী আমরা যে ডকুমেন্টারিটা দেখলাম আজকে, এটা হলো আজাদ ভাই পরবর্তী 16 বছর আমরা কিভাবে কাটালাম, কিভাবে আসলাম এ পর্যন্ত, সেটা ডকুমেন্টারি দেখেছেন। এই আজাদ ভাই পরবর্তী এই সময়টা যিনি আমাদেরকে সারাক্ষণ নেতৃত্ব দিয়েছেন এবং কলরব যেন এগিয়ে যায় সেই লক্ষ্যে নানা রকম কার্যক্রম পরিচালনা করেছেন আমাদের প্রিয় ভাই কলরবের কান্ডারি আলহাজ রশিদ আহমদ ফেরদৌস ভাই। 1 মিনিট কথা বলবেন, তারপরে আমরা সম্মিলিত সঙ্গীতে শেষ করব সবাই মিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, কলরব দীর্ঘদিন পরে একসাথে একটি মিলন মেলার আয়োজন করেছে এবং মিলন মেলায় আমরা অনেকেই একত্রিত হয়েছি, আমরা আকর্ষণীয় একটি অনুষ্ঠান পেয়েছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ মেহমান পেয়েছি, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসছেন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটা বিনীত আরজ, আমাদের দেমাগ, আমাদের জেহেন আরও প্রশস্ত করা দরকার। কারণ হচ্ছে আমাদের আচরণ, আমাদের চিন্তা যদি 20 কোটি মানুষকে যদি আকৃষ্ট করতে না পারি, কারণ আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতায় নাই এবং 20 কোটি মানুষ আমাদেরকে এখনও পর্যন্ত তাদের আস্থার জায়গায় নেয় নাই,
আমাদের আস্থার জায়গায় যাওয়া দরকার, তাদেরকে আকৃষ্ট করা দরকার। আমরা যদি কোনো মেহমান তার বক্তব্যের মধ্যে তার অভিব্যক্তি ব্যক্ত করে, আমি যদি তাকে কাউন্টার দেই, সামনেই বেজ্জতি করি, এটা আমি তো মানুষকে আকৃষ্ট করতে পারবো না। তো কাজেই আমার আচরণের মধ্য দিয়ে যাতে মানুষ আকৃষ্ট হয়, এদেশের মানুষ আমাকে যাতে গ্রহণ করে, মানুষ সংসদ সদস্য বানায়, আমাকে ভোট দেয়, ইসলামপন্থীদেরকে বিজয়ী করে, এই জন্য আমাদের চিন্তা অনেক বেশি ডেভেলপ দরকার, কার্যক্রমের অনেক বেশি প্রশস্ততা দরকার। আপনাদের প্রত্যেককেই অনেক অনেক শুভকামনা করছি। আমি এমপি সাহেবের কাছে আমি শুকরিয়া আদায় করছি। আমি মুসলিউদ্দিন আবু বকর সাহেব, যিনি ফরাজি আন্দোলনের এক সময়ের কর্ণধার ছিলেন, একসাথে আমি আন্দোলন করেছিলাম। আমার মনে আছে ইসলামী ঐক্য জোটের উনি দায়িত্বশীল ছিলেন, আমি ইসলামী ঐক্য জোটের এক সময় প্রার্থী ছিলাম ঢাকা 4 আসনের। ওই সময় একসাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো ওনার ভাতিজা, আমি আজকে পরিচয় যেটা নিলাম, তো ওনার চাচার সাথে আমাদের অনেক বেশি সম্পর্ক ছিল, একসাথে আমরা আন্দোলন করেছি, রাজপথে অনেক দিন আন্দোলন করেছি। তো অনেক গুরুত্বপূর্ণ মেহমান আজকে এসছেন, কলরবের কার্যক্রম দেখেছেন, এবং কলরবের কার্যক্রম ইনশাআল্লাহ আজকে যেভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হয়েছে, আরও বেশি যদি আজকের মেহমানদের দৃষ্টি থাকে, আরও ব্যাপক আকারে বাংলাদেশের 20 কোটি মানুষকে যাতে আকৃষ্ট করতে পারে, সেই পদক্ষেপ নিয়ে কলরব এগিয়ে যাবে, এই প্রত্যাশাই করছি, এই দোয়াই করছি, আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রত্যাশা করছি। তোমার নাম ঠোঁটে নিলে জবানে শান্তি মিলে, মনে হয় আছে আমার সব, হৃদয়ে হয় সুখ অনুভব। তোমারই ইশকের দুরুদ পড়ে পড়ে কাটে আমার সারা দিন রাত। আমার নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ, নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ, স্বপনে মুহাম্মদ আছো, জীবনে মুহাম্মদ, নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ, নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ। যখন আমার মন হয় ছন্ন ছাড়া, দিশে হারা হয়ে যাই তুমি ছাড়া, যখন আমার মন হয় ছন্ন ছাড়া, দিশে হারা হয়ে যাই তুমি ছাড়া। তোমাকে ভাবি তখন খুব, মদিনার সমুদ্রে দেই ডুব, তোমাকে ভাবি তখন খুব, মদিনার সমুদ্রে দেই ডুব। তোমারই ইশকের তাপে পুড়ে পুড়ে দুঃখ করি আমি বরবাদ। আমার নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ, নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ। শেষটা একটু ভালো করতে চাই, এতক্ষণ তো গলায় অনেক ঠিক বেঠিক বলেছেন, রাসূলের শানে একটু সবাই মিলে গাইলে একটু ভালো লাগবে না? এই অংশটা খুবই ভালোবাসাময়, একটু গাই। আমার নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ, নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ, স্বপনে মুহাম্মদ আছো, জীবনে মুহাম্মদ, নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ, নয়নে মুহাম্মদ আছো, শয়নে মুহাম্মদ। অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা ডকুমেন্টারি দেখানো হয়েছে আনন্দ বাতায়ন, আপনারা দেখেছেন না সবাই? আমরা ঈদের পর জুলাই মাসে এই আনন্দ বাতায়নটা করতে চাই। যারা যারা যাবেন কলরবের অফিসে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সুন্দর মনোরম লোকেশনে আমরা সারাদিন দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সেই আনন্দ বাতায়ন কার্যক্রমটি পরিচালনা করব। এই আহ্বান রেখে আমরা একইভাবে আজকের এই আয়োজনে আসার জন্য আমাদের প্রিয় ভাই হানজালা এমপি সাহেবকে ধন্যবাদ জানাই, এবং একইভাবে আজকের এই সুন্দর ইভেন্ট যিনি পরিচালনা করেছেন সিরাজি, কি সিরাজি জানি ওর নাম, জিকরুল্লাহ সিরাজি, ওই ইভেন্টটা পরিচালনা করেছে। মেহফিলিস্তান, না নামটাও সুন্দর, আমাদের সাথে মিল আছে, মেহফিলিস্তান এই ইভেন্টটা পরিচালনা করেছে। পরবর্তীতে আমি বলেছি যে কলরবের প্রোগ্রামের ইভেন্ট যদি সুন্দরভাবে করতে পারো, আরও অনেক ইভেন্ট তুমি পাইবা। প্রোগ্রাম কি ঠিক ছিল? আপনারা জানানো রে বলেন না, প্রোগ্রাম ঠিক ছিল?
ইভেন্ট পছন্দ হয়েছে, সামনে আরো ভালো করবে ইনশাল্লাহ। তো ওর জন্য অনেক ধন্যবাদ। আমরা এবার মোনাজাতের মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করছি। মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা সাইয়েদ আহমেদ হানজালা এমপি ভাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر وارحم اللهم اغفر وارحم وأنت خير الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم أي الله তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, জানি গুনার শেষ নাই, অপরাধের শেষ নাই। ও আহকামুল হাকিমিন আল্লাহ, তুমি জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আজ আমরা যে আয়োজনে উপস্থিত হয়েছি, এই কলরবের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাই, তিনি আজ নেই, তিনি আজ অন্ধকার কবরে শাহিত। আল্লাহ আপনি তিনাকে মাফ করে দেন এবং এই কলরবকে সমস্ত কুচক্রী মহলের হাত থেকে আপনি হেফাজত করেন। তারা যেন ন্যায় এবং ইনসাফের সাথে দেশের জন্য ইসলামের পক্ষে যেন কাজ করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক আপনি দান করেন। আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।